হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মধ্যে আমরা অধ্যায় 6 নম্বর, যার নাম আছে বর্গ বর্গমূল, ক্লাস 8-এর এটার অনুশীলনী 6.1। ঠিক আছে, 6.1 আমরা এটার সমাধান করবো। 6.1 কোয়েশ্চেন নম্বর 1 সমাধান করে দিব এই ভিডিওর মধ্যে। তো পাঠের নাম যেহেতু কিতা জানো তোমরা, বর্গ বর্গমূল। তো বর্গ বর্গমূল খারে কয়টা যদি আমরা না জানি তো আমরা অঙ্কগুলো করতে সমস্যা হইব পরীক্ষায়। ঠিক আছে, তো আগে আমরা এই তিনটা জিনিস জানলে, তিনটা কিতা লাগে, কারণ তিনটা জিনিস, একটা আছে বর্গ শব্দ, একটা আছে বর্গমূল বর্গমূল আর একটা আছে পূর্ণ বর্গ। ঠিক আছে, পূর্ণ বর্গ তোমরা মনে রাখবা। এই তিনটা জিনিস তোমরা বোঝার চেষ্টা করো, আমি তোমরা কইতেছি। বর্গ কথার অর্থ হলো কিতা, বর্গরে ইংলিশে হয় স্কয়ার, SQUAR, স্কয়ার। তো স্কয়ারের একটা শর্টকাট চিহ্ন আছে, মানে সংক্ষেপে একটা চিহ্ন দেওয়া হয়, এটা এইভাবে দেয়। ঠিক আছে, আর কিউবরে এইভাবে দেওয়া। তো স্কয়ার কিউব ভাষা করে তুমি জানো কিতা। তো বর্গ হইছে, যদি আমি কই একের বর্গ কত, একের বর্গ মানে একরে আমি দুইবার পূরণ দিতাম, সেম সংখ্যা দুইবার পূরণ। তো 1 ইন্টু 1 রে আমরা লিখতে পারি 1 বর্গ মানে 1 স্কয়ার। ঠিক আছে, 1 বর্গ 1 স্কয়ার। তো 1 বর্গ মান 4, 1 ইন্টু 1 কত হবে, 1 1 1। ঠিক আছে, যদি আমি কই এই 1-এর বর্গমূল, এই 1-এর বর্গমূল কত হইব, আনসার হইব 1-এর বর্গমূল হইল 1। ঠিক আছে, যেমন বর্গমূল শব্দ, বর্গমূলটারে আমরা আরেকটা চিহ্ন দিতে পারি, যেটা হয় রুট। ঠিক আছে, রুট হয় ইংলিশে, এটার বাংলা হয় বর্গমূল। ঠিক আছে, রুট বা স্কয়ার রুট কইতে পারি। ঠিক আছে, যেমন বর্গ আমি যদি কই 2-এর বর্গ, তো 2-এর বর্গ মানে 2 পূরণ 2 সমান 2 পূরণ 2 রে আমরা লিখি 2 স্কয়ার, তার মানে 2-এর বর্গ হইছে এটা, 2-এর বর্গ এরকম লিখবো সমান বর্গ, 2-এর বর্গ কত 4। ঠিক আছে, আর এখন যদি আমি কই 4-এর বর্গমূল কত, বর্গমূল করলে এই যে বর্গমূলের চিহ্ন এটা, তো এটা এরকম দিলে কত হইব, 4-এর বর্গমূল কত হইব 2। কেন 2, কারণ এখানে যে 2 স্কয়ার আইছে। ঠিক আছে, 2 স্কয়ার। তো 4 এই বর্গমূল যদি আমরা ভাঙি, কীরকম ভাঙতে লাগে তোমরা একটা পদ্ধতি মনে রাখো, কারণ এগুলোই আমরা শিখতে লাগবে এই পাঠে। তো 4 লিখতে পারি 2 পূরণ 2। ঠিক আছে, তো আমি রুটের ভিতরে আমি লিখতে পারি 2 পূরণ 2 স্কয়ার। আর যখন এই বর্গমূল আর বর্গ চিহ্ন থাকবো, বর্গমূল বর্গ ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, তো 2 স্কয়ার আমরা লিখতে পারবো। 2 স্কয়ার লিখলে না, স্কয়ারের রুটে কাটা গেলে থাকবে কত, খালি 2। বুঝছো আশা করি এই জিনিসটা। তো এখানে আমরা যদি আমার বর্গ হয়েছে, বর্গ 2-এর বর্গ আমরা বার করছি 4, আর 4-এর বর্গমূল কত হয় 2। ঠিক এইরকম আমার যদি হয় 3-এর বর্গ, 3-এর বর্গ মানে কি 3 পূরণ 3 কত হইব 9। আবার হয় 9-এর যদি বর্গমূল হয়, 9-এর বর্গমূল কত হইব 3। ঠিক একই রকম আমার যদি হয় 4-এর বর্গ, 4-এর বর্গ মানে 4 পূরণ 4 কত হইব 16। আর 16-র যদি যখনই করব বর্গমূল, এই শব্দটার মানে হলো বর্গমূল মানে এই চিহ্নটা। ঠিক আছে, রুট, রুট স্কয়ার রুট। তো স্কয়ার রুটের মান কত হইব, 16-র বর্গমূল হইব 4। ঠিক একই রকম 5-এর বর্গ করলে 5 পূরণ 5, 5-এর বর্গ কত আছে, 5-এর বর্গ হইলো 5 5 25, আর 25-এর বর্গমূল, বর্গমূল কত হইব 5। বুঝছো আশা করি। ঠিক একই রকম ভাবে প্রশ্ন হইলো যে পূর্ণবর্গ কিতা। পূর্ণবর্গ হইলো যে সংখ্যাগুলোর আমরা বর্গ পুরাপুরিভাবে করতে পারি। যেমন 4-এর বর্গ আমরা বানাইতে পারবো কেন, কারণ 4-এর বর্গ হয়েছে এটা, 4-এর বর্গ মানে 16। কেন, এই বর্গ এই চিহ্নটা মানে 4 পূরণ 4 মানে এই সেম সংখ্যাটা দুইবার পূরণ। ঠিক আছে, তো 4-এর বর্গ কেটে হয়েছে 16, অর্থাৎ 4-এর কি তখন একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, বা 16-এর একটা হইতে পারে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, যদি 15 হয়, 15 তো পূর্ণবর্গ হইতো না কেন, কারণ 3-এর বর্গ হইল 9 আর 4-এর বর্গ 16, অর্থাৎ 9-এর পরে 10 11 12 13 14 15 এই 4টা সংখ্যা, এই 5টা সংখ্যা কি তাইব পূর্ণবর্গ সংখ্যা না। অর্থাৎ যে সংখ্যাগুলো বর্গ করলে আমরা পাইমু, যেমন 1-এর বর্গ হলো 1, 1 একটা পূর্ণবর্গ। 2-র বর্গ হলো 4, 2-র বর্গ হলো 4, তো 4 হলো একটা পূর্ণবর্গ। 3-এর বর্গ হলো 9, অর্থাৎ 9 একটা পূর্ণবর্গ। কিন্তু 7 পূর্ণবর্গ হইতো না, 8 পূর্ণবর্গ হইতো না। ঠিক আছে, মনে রাখবা তোমরা। যেমন আমি আরও উদাহরণ দিই, মনে করো এখানে আমি হয়েছে যে 6-এর বর্গ কত, 6-এর বর্গ মানে 6 স্কয়ার, 6 স্কয়ার মানে 6 ইন্টু 6, 6 6 কত হবে 36, অর্থাৎ 36 একটা পূর্ণবর্গ। কিন্তু 37 পূর্ণবর্গ হইতো না, 38 পূর্ণবর্গ হইতো না, 39 পূর্ণবর্গ হইতো না। কেন, কারণ এগুলা আমি যদি বর্গমূল করি, বর্গমূল করলে এগুলো দশমিকে আনসার দেবো। তোমরা পরবর্তীতে আমরা কর্ম বুঝতে পারবা। যেমন 7-এর বর্গ কত, 7-এর বর্গ হলো 49, অর্থাৎ 49 একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ 49-এর আমরা বর্গমূল বার করলে, এটার বর্গমূল করলে কত হইব 7। কিন্তু কীভাবে 7 এই যে আমি এখানে করিয়া দেখাইছিলাম আগে, এটা সাইডের ক্ষেত্রে কীরকম। ঠিক আছে, বুঝছো আশা করি। তো চলো এখন অনুশীলন এটা করি, একটা আইডিয়া পাইছো তোমরা। যদি না পাও চিন্তার কারণ নেই, এই পাঠের সবগুলো অনুশীলনী করার সময় আমরা বুঝবো। ঠিক আছে, ভালো করে সংক্ষেপে বুঝবা। তো এখানে হচ্ছে 1 থেকে আরম্ভ করে 200 পর্যন্ত আমাদের কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে। অর্থাৎ আমরা যে 1 2 গণি, 1 2 এর মধ্যে 1 থেকে 200-র মধ্যে 1 থেকে
200 মধ্যে কয়টা পূর্ণবর্গ সংখ্যা আছে তো আমরা দেখে লইবা অঙ্ক করিয়া যেমন 1 এর বর্গ 1 স্কয়ার হলো 1 2 এর বর্গ হলো 2 স্কয়ার কত 2 স্কয়ার হলো 4 আমরা আগে করছি 3 এর বর্গ মানে 3 স্কয়ার হলো 9 4 বর্গ 4 স্কয়ার মানে 4 4 কত 16 5 বর্গ 5 স্কয়ার হলো 25 5 5 25 6 এর বর্গ মানে 6 6 36 7 এর বর্গ 7 7 কত 49 8 এর বর্গ মানে 8 8 64 9 এর বর্গ কি হইব 9 9 81 10 এর বর্গ 10 স্কয়ার 10 10 কত 100 11 স্কয়ার 11 11 11 ইন্টু 11 হলো 121 ঠিক এরকম 12 স্কয়ার মানে 12 এর বর্গ কত হইব 12 12 144 ঠিক আছে এরকম 13 স্কয়ার 13 এর বর্গ কত 13 13 169 169 ঠিক এরকম 14 স্কয়ার মানে 14 পূরণ 14 14 14 হলো 196 196 15 স্কয়ার 15 15 হলো 225 ঠিক আছে তো এখানে যে দেখো 1 থেকে আমরা কইছে 200 এর ভিতরে অর্থাৎ 1 থেকে দেখো আমি যদি 200 এর ভিতরে কইছি এটা 225 হয়ে গেছে অর্থাৎ 15 স্কয়ার আমি লিখতে পারতাম না 200 এর ভিতরে এখানে কারণ 196 পর্যন্ত আছে 200 এর ভিতরে অর্থাৎ 1 থেকে 196 পর্যন্ত কয়টা সংখ্যা আছে 14 অর্থাৎ 1 থেকে প্রত্যেকটা সিরিয়ালে আমরা বর্গ করিয়া গেছে 14 পর্যন্ত ঠিক আছে তো এরকমই অর্থাৎ 1 থেকে 14 এর মধ্যে মোট কয়টা সংখ্যা আছে পূর্ণবর্গ 14টা কেন কারণ 1 থেকে 14 পর্যন্ত আমরা বানাইছি ঠিক আছে 14টা পূর্ণবর্গ সংখ্যা আছে এই সংখ্যাগুলোই পূর্ণবর্গ আশা করি পূর্ণবর্গ সংখ্যা কারে হয় তোমরা বুঝছো যদি আমার 35 একটা পূর্ণবর্গ সংখ্যা কি না 35 হইতো না কেন হইতো না কারণ আমরা জানি 36 হলো 6 6 36 ঠিক আছে 6 into 6 তো 6 into 6 মানে 6 স্কয়ার লেখা যায় 36 অর্থাৎ 6 এর বর্গ 36 কিন্তু 35 তো 6 এর বর্গ না 7 এর বর্গ না 5 এর বর্গ না এই কারণে আমরা কইতে পারতাম না এটা পূর্ণবর্গ তো আমরা এটারে এখানে आंसरটা করব आंसरটা কি তাহলে লিখব যে 1 থেকে আরম্ভ করে 200 পর্যন্ত 1 থেকে আরম্ভ করে 200 পর্যন্ত মোট পূর্ণবর্গের সংখ্যা পূর্ণবর্গের সংখ্যা কয়টা পূর্ণবর্গের সংখ্যা হইব 14টি ঠিক আছে মোট পূর্ণবর্গের সংখ্যা 14টি এই যে আমরা বার করছি 14টা কিভাবে কারণ 15 বর্গ হয়ে যায় 225 তো আমার কাছে 200 এর মধ্যে তো 200 এর মধ্যে তো 196 পর্যন্ত যখন আমরা 14 বর্গ পর্যন্ত পাইছি তো 14টা সংখ্যা আছে এরকম 1 থেকে 200 এর মধ্যে আশা করি বুঝা গেছে কি রকম তো ভিডিওটা একটু লম্বা হইব আমি কইছি প্রথম ভিডিওটা তোমরা বুঝতে লাগবে কারণ আমি যদি এখানে শর্টকাট সলিউশন দিলাই তোমরা পরীক্ষায় গিয়ে যদি প্রশ্নটা একটু চেঞ্জ করিয়া দেয় ঘুরাইয়া দেয় তোমরা লিখতে পারতাম না পরীক্ষা ঠিক আছে এই কারণে আমি বোঝানোর চেষ্টা করি সো আশা করি ভালো লাগছে ভিডিওটা কোয়েশ্চন নাম্বার 2 সলিউশন ভিডিও ডেসক্রিপশনে আছে এটা ঠিক আছে দেখে লও সো সি ইন দ্য নেক্সট ভিডিও বাই